ফ্রেন্ডস, আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আমি কথা বলবো এটা কোনো নতুন প্রোডাক্ট না, বাট এই প্রোডাক্টের ইম্পর্টেন্সটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে শুরু করি তাহলে আমরা ইম্পর্টেন্স দিই না। আমরা জানি ঠিক আছে, ভালো আছে। আমরা কি ভাবি যে যত বেশি বিবি, না ফ্রেন্ডস, বিবি আপনাকে যে বুঝতে হবে এগুলো হচ্ছে ডোর ওপেনিং প্রোডাক্ট। ডোর ওপেনিং প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি মানুষের কাছে ডোর ওপেন করতে, এন্ট্রি নিতে পারেন। তো এটা হচ্ছে এন্ট্রি লেভেল প্রোডাক্ট। তো ফ্রেন্ডস, আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনার সাথে সবার প্রথম কথা বলবো দ্যাট ইজ অষ্ট তুলসী। ফ্রেন্ডস, অষ্ট তুলসী কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা সকলেই জানি, আমাদের বাড়িতে যাদের বাড়িতে আহ, মা ঠাকুমারা আছেন, প্রত্যেক আমরা সবাই জানি যে অষ্ট তুলসী তুলসী কতটা ইম্পর্টেন্ট। তুলসী এমন একটা হাব যেটা 5,000 বছর ধরে চলে আসছে। এই 5,000 বছর ধরে কিন্তু তুলসী ন্যাচারালি আমাদের বাড়ির কিন্তু আপনি বলতে পারেন দারোয়ান, আমাদের বাড়ির প্রোটেক্টর, আমাদের বাড়িকে প্রোটেক্ট করে। প্রত্যেকের বাড়িতে আগে কি মানুষ যখন বাড়ির উঠোনে তুলসী গাছ রাখা হতো, সেটা কিন্তু শুধুমাত্র কোনো ধর্মীয় কারণ নয়। ধর্মীয় কারণের সাথে সাথেও ফ্রেন্ডস কিন্তু মানুষ কিন্তু সেই তুলসী গাছ রাখা হতো, কারণ কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত। কেন? কারণ তুলসীর মধ্যে এমন কিছু গুণ আছে যার ফলে বাইরে থেকে যখন একটা মানুষ আপনার শরীরে আসবে, সেই তার যে শরীরের যে জাম জীবাণু সেগুলো চলে যাবে, তার যে নেগেটিভ অরা সেটা কিন্তু চলে যাবে। তো তুলসী কিন্তু এতটা ইম্পর্টেন্ট। তুলসী কিন্তু ফ্রেন্ডস আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট, আমরা জানি। কিন্তু অষ্টদশী কেন? আচ্ছা, এটা শীতকালে বেশি প্রয়োজন কেন? কারণ ইনডোর ক্রাউডিং। দেখুন, আজকে শীতকালে আমরা সাধারণত ঘরের বাইরে খুব বেশি বেরোই না। এর ফলে কি হয়, এবং দরজা বন্ধ থাকে। এর ফলে কি হয়, আমাদের নিঃশ্বাস, মানুষের শরীরে কিন্তু সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু আছে। এইগুলো আমরা ধরুন একটা ঘরের মধ্যে 4 জন মানুষ ঘর বন্ধ করে বসে আছি, তো সেখানে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ঘরের মধ্যেই ঘোরাফেরা করে। বাইরে বাইরে যখন ওপেন এয়ারে, কিন্তু মানে বাইরের থেকে আমাদের ঘরের মধ্যে পলিউশন কিন্তু কম হয়। বাইরের থেকে ঘরে কিন্তু পলিউশন কম হয়। কারণ হচ্ছে যে বাইরের যে পলিউশন, সেই পলিউশনটা বাইরের এয়ারের অনেক বড় এয়ারের মধ্যে কিন্তু সেটা মিশিয়ে যায়। ঘরে একটা বদ্ধ ঘর, ঘরের বাতাস পরীক্ষা করে দেখা গেছে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিষাক্ত দেন বাইরের ওয়েদার। তো আমরা শীতকালে সাধারণত ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকি। একসাথে 2 জন 3 জন 4 জন মানুষ, নাম্বার অফ পিপল যত বেশি হবে, তত কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া একে অপরের শরীরের থেকে যে বেরোয়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমরা কথা বলার সময় আমাদের শরীর থেকে যে বিভিন্ন আহ, জিনিস বাইরে বেরোয়, সেখান থেকে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। তো শীতকালে আমরা এই জন্য একটু বেশি অসুস্থ হই। নাম্বার 2 হচ্ছে শীতকালে ড্রাই অ্যান্ড কোল্ড এয়ার। ফ্রেন্ড, আমরা জানি যে যত গরম এয়ার হবে, তত কিন্তু আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াদের অসুবিধা হবে। কারণ আহ, গরমের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায়। কিন্তু শীতকালে একটু একটু ঠান্ডা যদি পড়ে, মানে মোটামুটি আমাদের এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না যে ফ্রিজ ফ্রিজ লাইক টেম্পারেচার, যদি একটু সেই টেম্পারেচারে কিন্তু আমাদের শীতকালে ওয়েদারটা কিন্তু অনেক বেশি ড্রাই অ্যান্ড কোল্ড হয়। এখানে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে পড়ে, মানে তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এবং স্মোক সিজন মানে আমাদের এই যে ধোঁয়াশা, ধোঁয়াশা মানে যে দেখবেন শীতকালে ফ্রেন্ডস বাতাস ভারী হওয়ার জন্য যত এয়ারের পলিউশন আছে সেগুলো নিচে নেমে আসে। গরমকালে লাইট হয়ে যায়, বাতাস লাইট থাকার কারণে উপরে উঠে যায়, শীতকালে নিচে নেমে আসে। তো তার জন্য কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের অনেক সমস্যা হয়। এবং শীতকালে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে আসে। কেন কমে আসে? কারণ হচ্ছে ভিটামিন ডি। ফ্রেন্ডস, ভিটামিন ডি কিন্তু আমাদের বডির ন্যাচারাল ডিফেন্স সিস্টেম। এই ভিটামিন ডি কোল্ড টেম্পারেচার এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির ফলে আমাদের বডির ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যায়। এই জন্য শীতকালে আমাদের অল্পতেই সর্দি, জ্বর, কাশি এগুলো কিন্তু আমাদের বেশি হয়। তো ফ্রেন্ডস, আপনি যদি ঠান্ডা পড়লেই, আপনি যদি সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, হাঁচি কাশি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে কিন্তু আপনাকে, দেখুন, এই এই প্রবলেমগুলো এমন একটা, এটা কিন্তু খুব বড় কিছু প্রবলেম না, বাট আলটিমেটলি এটা কিন্তু আপনাকে বিরক্তির কারণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু এটা কাউকে বোঝাতে পারবেন না যে আমার খুব সর্দি হচ্ছে। নিজেরও অস্বস্তি লাগবে এবং আপনার আশেপাশের লোকেরা আপনাকে অ্যাভয়েড করবে, কারণ এটা আমাদের খুব বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে। শীতকালে আমাদের ইমিউনিটি পাওয়ার লো হয়, তার ফলে কিন্তু রোগ জ্বালা জীবাণু আমাদের বেশি হয়। শীতকালে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আমাদের দেখবেন অনেক বেশি অ্যাটাক করে। শীতকালে স্ট্রেস অ্যাংজাইটি বেশি হয়। শীতকালে
আমাদের কিন্তু টেনশন, অ্যাংজাইটি, কারণ আমাদের ব্রেন সেইভাবে কাজ করে না, সেইভাবে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না। তো শীতকালে এই সমস্যাগুলো বেশি হয়। শীতকালে হজমের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি প্রবলেম হয় শীতকালে, কারণ কারণ আমাদের বডি টেম্পারেচার পড়ে যায়। তো ছোটোবেলা থেকে আমাদের মা ঠাকুমারা বিভিন্নভাবে তুলসীকে বিভিন্নভাবে কাজে লাগাতো। তুলসীর জলে ফেলে দিত, তুলসীর পাতা খাওয়াতো, তুলসীর বিভিন্ন রকমভাবে কিন্তু ব্যবহার করা হতো, যেটা অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি প্রুভ হয়েছে, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করে। ইমিউনিটি বুস্ট করে মানে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এটা অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল মানে যত ভাইরাস বা ভাইরাল আছে, যত ভাইরাস, ব্যাকটেরিয়া, জার্মস আছে, সবকে প্রোটেক্ট করে। এবং অ্যাডাক্টোজেন, তুলসী কিন্তু অ্যাডাক্টোজেনিক প্রপার্টি আছে, যেটা আপনার বডিকে ন্যাচারালি আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তুলসী খুব ভালো। তুলসী 5,000 বছরের পুরনো স্বাস্থ্য, এটা নতুন কিছু না, এটা আমরা সবাই জানি। আপনি যদি কোনো মানুষকে এটা আপনাকে বলেন যে তুলসীর কথা, সে কিন্তু খুব গ্ল্যাডলি আপনাকে বলে, হ্যাঁ আমি তো জানি, সবাই জানে। তো সেটা কিন্তু কোনো সমস্যা না, তুলসীর কথা আমরা সবাই জানি। বাট ফ্রেন্ডস, মনে রাখবেন, তুলসী আমরা যেটা দেখি সেটা কিন্তু একটা, সেটা খুব কমন। বাট ওটা বাদেও কিন্তু আরও 7টা তুলসী আছে, সেটা কিন্তু সাধারণত আমাদের খুব একটা অ্যাভেলেবেল নয়। তো তুলসী যেটা আমরা খুব দেখি, কারণ কি দেখি friends, এই যে 8 রকমের তুলসী আছে, এই 8 রকমের তুলসী কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে, যেটা আমরা একটু পরে আসছি। তো এটা আমাদের দরকার। মার্কেটের চ্যালেঞ্জ কি ফ্রেন্ডস? মার্কেটের চ্যালেঞ্জ হচ্ছে এই 8 রকমের তুলসী ঠিকঠাক পাওয়া মুশকিল ফ্রেন্ডস। আমাদের চারপাশে যে পলিউশন, তো আমাদের চারপাশে যে সমস্ত গাছপালা আছে, তারাও কিন্তু এখন এত পলিউশন আমাদের চারপাশে, তারাও কিন্তু পলিউটেড হয়ে যায়। তুলসীর পাতা বা বিভিন্ন অংশে বিভিন্ন পোকামাকড়, পশু পাখি ডিম পাড়ে, এবং তার ফলে ছোটো দেখবেন গুড়ি 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 বিভিন্ন ডিম কিন্তু পাতার নিচে থাকে। তুলসী যদি পাতা আপনি দেখে থাকেন, ওর মধ্যে থাকে। এবং তুলসীর পাতা যেহেতু পলিউশন অ্যাবজর্ব করে নেয়, তো আমাদের লোকালি যে তুলসীর পাতা, সেই তুলসী কিন্তু আমাদের জন্য খুব হার্মফুল হয়। অষ্ট তুলসী আপনাকে কি দিচ্ছে দেখুন, একটা বোতলের মধ্যে 8টা তুলসীর গুণ আপনাকে দিচ্ছে। এই অষ্ট তুলসী আপনাকে এতটাই পাওয়ারফুল, রেয়ার ভ্যারাইটি। এর মধ্যে কি কি আছে? রাম তুলসী ফ্রেন্ডস, অষ্ট তুলসী, রাম তুলসী, যেটা খুব কমন, সবাই পায়, মানে চারপাশে আমরা দেখতে পাই। রাম তুলসী কি করছে? ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং ইনফেকশন আপনার দূর করে। ফ্রেন্ড, সবচেয়ে বড় ব্যাপার এই তুলসী চপের যেটা বিষয়, যে এটা যদি আপনি মানে সুস্থ মানুষও খান, তাহলেও কিন্তু আপনি ন্যাচারালি, এটা আপনার, এটা কিন্তু কোনো রোগের ওষুধ না, এটা আমাদের সুস্থ থাকার একটা প্রক্রিয়া। তো ফার্স্ট হচ্ছে রাম তুলসী, যেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় এবং আমাদের শরীরে ইনফেকশনকে এফেক্টিভলি আটকায়। ফ্রেন্ডস, আপনাদের কখন কেউ ইনফেকশন আমাদের শরীরে আসবে, সেটা আমি আপনি কেউ বলতে পারবো না। কিন্তু যদি আপনি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করেন যে যেখানে যেখানে প্রবলেম আছে শরীরে, সেখানে সেখানে গিয়ে নিজেই সব ঠিক করে দেবে, তাহলে কত টেনশন ফ্রি। তো তুলসী একটা এরকম প্রোডাক্ট, জাস্ট জলের ড্রপে নেবেন। এবং রাম তুলসী, রাম তুলসী বা শ্যাম তুলসী, শ্যাম তুলসী কী কাজে লাগে? পিউরিফাই ব্লাড, রক্তকে পিউরিফাই করে, এবং ওভারঅল সাপোর্ট ওভারঅল রেসপিরেটরি হেলথ, মানে নিঃশ্বাস প্রশ্বাসকে হেল্প করে। মানে শীতকালে দেখুন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য তো সমস্যা হয়, সর্দি কাশি, বা মানে ভারী হয়ে আসে। যেহেতু শীতকালে আমাদের এয়ারটা একটু ভারী হয়, মানে ঠান্ডার ফলে নিচের দিকের এয়ারটা বেশি ভারী হয়, মানে গ্রাউন্ড লেভেলে যেখানে আমরা থাকি, এয়ারটা ভারী হয়, তো নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়। যাদের আস্থামার পেশেন্ট, যাদের ধরুন বিভিন্ন ধরনের নিঃশ্বাসজনিত সিওপিডি পেশেন্ট ইত্যাদি, বিভিন্ন তাদের নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়। ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রিকশন। তুলসী কিন্তু প্রিকশন। আপনি যে কোনো মানুষকে যদি বলেন এটা অষ্ট তুলসী, অষ্ট তুলসী কিন্তু প্রিকশন। আমি আপনাকে বলতে পারি, মার্কেটে কোনো একটা কোম্পানি আছে যারা শুধু পঞ্চ তুলসী বিক্রি করে সারা মানে ভারতবর্ষ জুড়ে একটা বড় মাল্টি লেভেল মার্কেটিং তৈরি করে, শুধু একটা পঞ্চ তুলসী জুড়ে। আর ভারতবর্ষের পক্ষে অন্য কোনো কোম্পানিতে এই অষ্ট তুলসী নেই, 8টা তুলসী নেই, একমাত্র আমরা এই তুলসীটা দিচ্ছি। তো ফার্স্ট রাম তুলসী, সেকেন্ড শ্যাম তুলসী। এরপরে যে কর্পূরী তুলসী, কর্পূরী তুলসী কী করে? রিলিজ স্টাবার্ন কফ অ্যান্ড সিজনাল কোল্ড, মানে আমাদের বুকে জমে থাকা যে কফ, এই কফ এবং কোল্ড, যে মানে ওয়েদার চেঞ্জের সময় যে ঠান্ডা লাগে, সেখান থেকে আপনার পুরো পরিবারকে রক্ষা করে, পুরো পরিবারকে রক্ষা করে কর্পূরী তুলসী। এরপরে হচ্ছে ভাং তুলসী। ভাং তুলসী কী করে? এই ডাইজেশনে প্রমোট গাট হেলথ, মানে আমাদের হজম শক্তি এবং গাট, মানে এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এই পুরো ব্যাপারটাকে ঠিক করে এবং হজমেও হেল্প করে। এরপর হচ্ছে নিম্বু তুলসী। নিম্বু তুলসী হচ্ছে অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট ফর পাওয়ারফুল অ্যান্টি এজিং বেনিফিট। অ্যান্টি এজিং বেনিফিট মানে
আমাদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, এবং অ্যান্টি এজিং মানে আমাদের আমাদের বুড়ো হতে দেয় না। তো ফ্রেন্ডস, ন্যাচারাল বইয়ে কয়েকটা ফোঁটা রোজ যদি আমরা নিই, তাহলে কিন্তু আমরা অ্যান্টি এজিং ভেতর থেকে অ্যান্টি এজিং প্রপার্টি ফিল করতে পারবো। মুঘল তুলসী আমাদের জ্বর আটকায় এবং বডি ইনফ্লেমেশন মানে হচ্ছে ব্যথা। আপনার হাতে ব্যথা, ভেতর থেকে পায়ে ব্যথা, শীতকালে মনে হয় হাত পা ব্যথা ব্যথা করছে, কোমরে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা বেদনা তৈরি হয় আমাদের শরীরে ন্যাচারালি, কারণ ঠান্ডার ফলে আমাদের ব্লাড ফ্লো কমে যায়, ব্লাড ভেসেলগুলো সিঙ্ক করে যায়। এর ফলে কী হয়, আমাদের বিভিন্ন রকম গাঁটে গাঁটে ব্যথা বা বিভিন্ন সমস্যা হয়, আর যে জ্বর হয় এখান থেকে মুঘল তুলসী কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। এর সাথে যে বিষ্ণু তুলসী করে স্ট্রেংথেন দ্য নার্ভাস সিস্টেম ফর বেটার রেজিলিয়েন্স, মানে আমাদের নার্ভের উপরেও কাজ করে। ফ্রেন্ডস দেখুন, আমরা শুধু জানতাম তুলসী খেলে আমাদের ইনফেকশন দূর হয়, বা তুলসী খেলে হয়তো তুলসী মধু ইত্যাদি বিভিন্ন আমরা খেয়ে থাকি, আমরা হজম শক্তির জন্য পুদিনা তুলসী ব্যবহার করি। তো এখানে দেখুন, বিষ্ণু তুলসী কিন্তু আমাদের নার্ভকে ঠিক রাখে। এবং অরুণয় তুলসী কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করে। স্ট্রেস মানে আমাদের যে চিন্তা, আমরা যে টেনশন, স্ট্রেস, এখান থেকে রিলিফ করে, এবং ডিপ রিল্যাক্সেশন, আমাদের শরীরে ডিপ রিল্যাক্সেশনে হেল্প করে। যে আমরা মানে একদম টেনশন ফ্রি, কাম, একদম কুল একটা দারুণ লাইফ লিড করার জন্য হেল্প করে। তো এই যে এই 8টা তুলসী সবকটাই উপকারী, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যে কখনোই মার্কেট থেকে 8টা তুলসী পাতা তুলে এনে সেটাকে প্রসেস করে সেটাকে ইউজ করা। তার জন্যে কিন্তু আমাদের এই অষ্টতুলসী। তো ফ্রেন্ড, মোরালেস কী দাঁড়ালো, যদি আমি অষ্টতুলসী কী কাজ করে আপনাকে সামারি করতে চাই। ফার্স্ট হচ্ছে যে ইমিউনিটি বুস্টার, সর্দি কাশি রোগ ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক প্রত্যেকের জন্য এটা কিন্তু ভালো। কয়েক ফোঁটা, 4-3 ফোঁটা আপনার উপকার। রেসপিরেটরি হেলথ, শীতকালে শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্ত প্রবলেম, ক্লিয়ার কনজেশন মানে নিঃশ্বাস নালীতে যে আমাদের আটকে থাকে সেটা দূর করে। সোর থ্রোট, গলা খুসখুস করা, গলা ভেঙে যাওয়া, গলায় অ্যালার্জি হওয়া, ইত্যাদি বিভিন্ন ধরনের যে গলা সংক্রান্ত, শীতকালে দেখবেন গলা ব্যথা, গলা খুসখুস করা ইত্যাদি বিভিন্ন যে প্রবলেমগুলো সেখান থেকে আটকায়। স্ট্রেসের ক্ষেত্রে সাপোর্ট করে, আমাদের কর্টিসল লেভেলকে মানে হেল্প করে, সাপোর্ট করে। এবং ব্লোটিং, পেটের হজম শক্তি ঠিক করে। পেট ফুলে যাওয়া, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেও তুলসী কিন্তু ডিটক্সিফিকেশনের কাজ করে, যে কারণে আমাদের পুদিনা তুলসীতে তুলসী ব্যবহার করা হয়। তো আমরা কি পাচ্ছি এখানে, সায়েন্স প্লাস আয়ুর্বেদিক, আমরা বিজ্ঞানের সাথে আয়ুর্বেদের মিশ্রণ কিন্তু এই প্রোডাক্টে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 100% ন্যাচারাল, এর মধ্যে কিন্তু 100% ন্যাচারাল প্রোডাক্ট, 100% একদম তুলসী থেকেই এসছে, অন্য কিছু নেই। ডেলি, সেফ ফর ডেলি ইউজ, রোজ ইউজ করুন, মন খুলে, কোনো সমস্যা হবে না। এবং রোজ ইউজ করার জন্যেই এই প্রোডাক্টটা তৈরি, এবং অ্যাফোর্ডেবল ওয়েটনেস। ধরুন আপনি কোথাও বাইরে গেছেন, তো তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে তুলসী, জাস্ট 4 থেকে 6 ড্রপ সকালবেলা গরম জলের সাথে খান আফটার মিল। জাস্ট ছোট্ট, আপনি আপনার পার্সেও ক্যারি করতে পারেন, ভালো ঘুমের জন্য খেতে পারেন, দিনে 2-3 বার খান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্রোডাক্টটা দাম মাত্র 185 টাকা, কিন্তু একদম আমাদের বডির ক্ষেত্রে পুরো আপনি বলতে পারেন বডির ইন্টারনাল ইন্স্যুরেন্স। তুলসী সম্পর্কে বলার কিচ্ছু নেই, বাট এটা বলতে পারি ফ্রেন্ডস, অষ্ট তুলসী ভারতবর্ষে কোনো কোম্পানির কাছে নেই, আমরাই একমাত্র অষ্ট তুলসী প্রোভাইড করি। তার ফলে আমরা ইউনিক। আপনি এই প্রোডাক্টটা যদি মানুষের কাছে দেন, দেখুন খুব সুন্দর, ইজি টু ইউজ, ইজি টু ক্যারি, জাস্ট কয়েক ফোঁটা, আর 8টা তুলসীর গুণ আপনার শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করবে। ফ্রেন্ডস, নেক্সট যে প্রোডাক্টটার কথা যাব, সেই প্রোডাক্টটাও কিন্তু আপনার ডোর ওপেনিং প্রোডাক্ট। আপনি যে কোনো মানুষের কাছে গিয়ে আপনি প্রথম তুলসী এবং দ্বিতীয় হচ্ছে যে চ্যবনপ্রাশ, এই দুটো প্রোডাক্টকে কিন্তু আপনি যে কোনো মানুষের কাছে গিয়ে কিন্তু আপনি ধরুন কোনো নতুন মানুষের সাথে মিট করবেন, তার সাথে আপনি মোদিকে নিয়ে কথা শুরু করতে চান, আপনি আপনার ওপেনিংয়ের ক্ষেত্রে এই তুলসী এবং চ্যবনপ্রাশ, এই দুটো কিন্তু আপনার ওপেনিংয়ের জন্য একটা আদর্শ কম্বিনেশন হতে পারে। কারণ মানুষ এখানে না করবে না আপনাকে, কারণ সবাই এই প্রোডাক্টগুলো জানে। আর শীতকাল হলে তো চ্যবনপ্রাশ সবাই জানে, শীতকালে চ্যবনপ্রাশ কিন্তু খুব দরকার। বাট ফ্রেন্ডস, মার্কেটের চ্যবনপ্রাশে কিন্তু চিনি ভরা আছে। মার্কেটে চ্যবনপ্রাশ খেতে দারুণ, প্রত্যেকে খুব মিষ্টি, বাট এর মধ্যে প্রচুর চিনি ভরা আছে। তো চিনির
ডালা খাওয়ার থেকে মোদি কেয়ারের অথেন্টিক আপনি কিন্তু ওয়েল চ্যবনপ্রাশ খান। আমি জাস্ট এটা সম্পর্কে আপনাকে বলি যে তুলসী একটা প্রোডাক্ট, তার ওপর হচ্ছে চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ কিন্তু আমাদের শরীরে যে দুটো প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই দুটো প্রোডাক্ট কিন্তু আমাদের বডির ন্যাচারাল ডিফেন্স সিস্টেম। এই দুটো প্রোডাক্ট যদি আমরা রেগুলার ব্যবহার করি, তাহলে আমাদের শরীরে রোগ জ্বালা জীবাণু যে কোনো সমস্যা অন্তত কিছু না হলেও 50% চলে যাবে। ছোটোখাটো প্রবলেম 50% চলে যাবে। এবং এই চ্যবনপ্রাশ আবিষ্কার করা হয়েছিল প্রায় 2000 বছর আগে থেকে। এটা পাওয়া যায় চরক সংহিতাতে আছে। চরক হচ্ছে চরক ঋষি, যেটা চরক সংহিতা, এটা কিন্তু আমাদের একটা হিস্ট্রি। যেটা চরক সংহিতা হচ্ছে ভারতের 5000 বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্র থেকে একটা লিখিত বই, যে বইটা কিন্তু আমাদেরকে হেল্প করে। ফ্রেন্ডস, চ্যবনপ্রাশ এই শব্দটা কোথা থেকে এসছে? তো এর মধ্যে দুটো শব্দ হচ্ছে চ্যবন অ্যান্ড প্রাশ। ঋষি চ্যবন, যিনি একজন বয়স্ক ঋষি ছিলেন, তিনি বহু বছর তপস্যা করে করে ওনার বয়স হয়ে গেছিল, এবং ওনার একটা ঢিপির মধ্যে আহ, মতো মধ্যে উনি আটকে গেছিলেন। তো সেখান থেকে উনি যখন ঢিপি বেরিয়ে আসে, ওনার একজন রাজকন্যার সাথে বিয়ে হয়। কিন্তু যেহেতু উনি বুড়ো ছিলেন, তো ওনার ভগবান, আমাদের দুই অশ্বিনী কুমারকে বলা হয় আমাদের স্বর্গের ডাক্তার। তো তারা দুজন এসে এনাকে কি করে যৌবন লাভ করা যায়, উনি যৌবন লাভ করতে চেয়েছিলেন। বয়স্ক মানুষ যৌবন লাভ করতে চেয়েছেন, যেটা সবাই চায়। যাদের বয়স হয়ে গেছে এমন কেউ নেই যে যারা যারা আবার তাদের পুরনো ইয়ং অবস্থায় ফিরে যেতে চায় না। যা বয়স যদি 5 বছর 10 বছর 20 বছর ন্যাচারাল উপায়ে আপনার কমে যায়, কেমন লাগবে? তো চ্যবনপ্রাশের মধ্যে সেই গুণটা আছে যে যেটা খেয়ে, মানে প্রাশ মানে হচ্ছে চাটা, মানে যেটা আপনি চেটে খেতে পারেন। তো চ্যবন হচ্ছে একটা ঋষির নাম, এবং প্রাশ হচ্ছে চাটা। চ্যবনপ্রাশ খেয়ে আমাদের চ্যবন ঋষি, উনি কিন্তু ইয়ং অবস্থায় ফিরে গেছিলেন। তো সেই জন্য চ্যবনপ্রাশ এত ইম্পর্টেন্ট। আপনাকে ইউথ, ভাইটালিটি অ্যান্ড এনার্জি, এই তিনটে আপনাকে পুনরায় ফিরিয়ে দেবে। মানে আপনার বয়স 5 বছর 10 বছর 20 বছর কমে যেতে পারে যদি আমরা চ্যবনপ্রাশ রেগুলার নিজেরাও খাই এবং সবাইকেই খাওয়াই। চ্যবনপ্রাশ হচ্ছে কিন্তু জাস্ট একটা আচারের মতো, বাট জাস্ট নর্মাল আচার না। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে চ্যবনপ্রাশ হচ্ছে আমলকির আচার। তো একে আয়ুর্বেদ শাস্ত্রে, ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে একে বলে রসায়না। রসায়না সেই সমস্ত মানে প্রোডাক্টের সাথে রসায়না নামটা যুক্ত হয়, যার মধ্যে রিজুমিনেটিং প্রপার্টি আছে, মানে পুনর্জন্ম দিতে পারে। মানে বয়স্ক মানুষকে ইন্টারনালি তাকে যৌবন ফিরিয়ে দিতে পারে, তাকে বলে রসায়না। এবং এটা অরিজিনাল লক্ষ্য হচ্ছে টু বিল ওজস। ওজস মানে হচ্ছে ভাইটালিটি, ইমিউনিটি অ্যান্ড ওভারঅল ওয়েলবিং। মানে একটা, মানে সত্যি কথা, যৌবনের যে তাকত একটা বয়স্ক মানুষের, একটা ইয়ং মানুষের যে পাওয়ার হয়, সেটা কিন্তু ফিরিয়ে দেয় রসায়না। তো চ্যবনপ্রাশকে কিন্তু রসায়নার খেতাব দেওয়া হয়েছে। আমাদের শরীরে তিনটে দোষ আছে, বাত্তা পিত্ত কফ। তিনটে দোষ আছে, তিনটে দোষ মিলে আমাদের শরীরের স্ট্রাকচার তৈরি হয়। এটা অনেক বড় সাবজেক্ট। বাট বাত্তা যেটা হচ্ছে মূলত এয়ারের উপর নির্ভর করে, পিত্ত হচ্ছে যেটা আগুন, এবং কফ হচ্ছে এয়ার, আর্থ বা পৃথিবী। তো এই তিনটের কম্বিনেশনে তৈরি। মানুষের এই তিনটের মধ্যে কোনো প্রকৃতি হয়। যেমন যারা বাত্য প্রকৃতির মানুষ, তাদের মধ্যে অ্যাংজাইটি অ্যান্ড ড্রাইনেস। অ্যাংজাইটি, তারা সবসময় টেনশনে থাকে, অ্যাংজাইটি সবসময় টেনশন করে, প্যালপিটেশনে ভোগে। যারা পিত্ত প্রকৃতির মানুষ, তারা কিন্তু সবসময় অল্পতে রেগে যায়, তাদের ব্যথা যন্ত্রণা খুব বেশি হয়। আর যারা কফ প্রকৃতির মানুষ, কফ প্রকৃতি হচ্ছে যারা কনজেশন, মানে যাদের সর্দি কাশি সবসময় একটা মানে লেথার্জি, এনার্জি অভাব, এগুলো কিন্তু দেখা যায়। তো এই তিনটে যে দোষ আয়ুর্বেদ শাস্ত্রে, মানুষ, যে কোনো মানুষের তিনটে দোষ, ত্রিদোষ, এই ত্রিদোষকে একমাত্র ব্যালেন্স করতে পারে, সেটা হচ্ছে আমাদের চ্যবনপ্রাশ। বাতটাকে ব্যালেন্স করে, কিভাবে ব্যালেন্স করে? ইট ইজ এ অয়েলি অ্যান্ড হেভি নেচার স্পেসিফাই ইন ড্রাই মোবিলিটি ইন বাত্তা। তো মানে তিনটে দোষকে কন্ট্রোল করতে পারে, এবং তিনটে দোষকে এটা কভার করে। ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন ওয়েল চ্যবনপ্রাশ, যেখানে 40টা আয়ুর্বেদিক হার্বস আছে। 40টা, মানে আপনি একটা চামচে করে একটু চ্যবনপ্রাশ খাচ্ছেন, আপনি ভাবছেন যে আহ, যে এই চ্যবনপ্রাশ খাচ্ছেন, আপনি ভাবছেন যে জাস্ট একটা চ্যবনপ্রাশ না, চ্যবনপ্রাশ না, আপনি 40টা হার্বস খাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু আমলকির যে
বীজটা ফেলে দিয়ে আমলকির যে বাইরে যে শাঁসটা আছে, সেই শাঁসটাকে দিয়ে কিন্তু চ্যবনপ্রাশ তৈরি হয়। সেই শাঁসটাকে সেদ্ধ করে সেটাকে বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে, একটা লম্বা এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে, তার মধ্যে বিশুদ্ধ ঘি, তার মধ্যে মধু এবং আরো 40টা আয়ুর্বেদিক হার্বস দিয়ে চ্যবনপ্রাশ তৈরি হয়। তো ফ্রেন্ডস, একটা চ্যবনপ্রাশ কিন্তু অনেক বড় প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদেরকে আমাদের শরীরের ইন্টারনাল হেলথ ইন্স্যুরেন্স বলতে পারেন। ফ্রেন্ডস, আমলা বা আমলকিকে বলা হয় মর্ত্যের অমৃত। আমলকির মধ্যে 133টা খাদ্যগুণ আছে, মানে কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্নভাবে আমাদের কিন্তু প্রোটেক্ট করে। এর মধ্যে যেটা আছে, আমলকির মধ্যে 30 to 50% কিন্তু আমলকি থাকে। এর মধ্যে আছে ভিটামিন সি। আমরা আমলকি সম্পর্কে জানি, আমলকি নিয়ে বলার কিছু নেই। মোদিকেরে পরতা হট সেলিং প্রোডাক্ট চটপটা আমলা, আমলকি জানি। সেই আমলকি থেকেই চ্যবনপ্রাশ তৈরি, বাট তার সাথে আরও 40টা হার্বস আছে। আমলকির মধ্যে আছে ভিটামিন সি, ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি। এত ভিটামিন সি আছে ফ্রেন্ডস, এখন ডাক্তাররা বলছে যে আমাদের সবাইকে ভিটামিন সি খেতে এবং ভিটামিন বি খেতে। কেন? এই দুটো ভিটামিন খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ভিটামিন ওয়াটার সলিউবল। আমাদের শরীরের যে ইউরিনের মধ্যে বা স্টুলের মধ্যে দিয়ে এটা খুব সহজে শরীর থেকে বেরিয়ে যায়। আর ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা খুব অল্প টেম্পারেচারে নষ্ট হয়ে যায়, খুব অল্পতে নষ্ট হয়ে যায়, এবং সেটা খুব সাবধানে ব্যবহার করতে হয়, এবং আমাদের শরীর থেকে কিন্তু জলের মাধ্যমে বেরিয়ে যায়। তো এই ভিটামিন সি আমাদের প্রচণ্ড দরকার আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে প্রোটেক্ট করার জন্য। ভিটামিন সি হচ্ছে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট ফাইটিং ফ্রি র্যাডিক্যালস মানে বাতাসে যে সমস্ত নেগেটিভ আয়নগুলো ঘুরে বেড়ায়, নেগেটিভ কণা, বিভিন্ন গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন গাড়ি থেকে বেরোয়, যেগুলো আমাদের শরীরে যায়, সেটাকে নষ্ট করে এবং ন্যাচারালি কুলিং দ্য বডি। ফ্রেশ চ্যবনপ্রাশ কিন্তু আমাদের শরীরকে ন্যাচারালি ঠান্ডা রাখে, তো কুল করে। তো গরমকালেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে যে আমলকিকে বলে মেন ইনগ্রিডিয়েন্ট। এটা অ্যান্টি এজিংয়ের জন্য দারুণ। আপনাকে আপনাকে অন্তত 6টা মাস যদি আপনি কন্টিনিউয়াসলি চ্যবনপ্রাশ আপনি এবং আপনার পুরো পরিবার ব্যবহার করে, তাহলে কিন্তু আপনার মোস্ট অফ দ্য শরীর মানে অসুস্থতা চলে যাবে, এবং আপনার পুরো ফ্যামিলি একদম পাওয়ারফুল এনার্জেটিক ফ্যামিলিতে কনভার্ট হবে। তো আমলকি কিন্তু দারুণ একটা প্রোডাক্ট। এর সাথে হচ্ছে গুডুচি বা গিলয় আমরা জানি ফ্রেন্ড, টক্সিন বডি থেকে বার করে, এবং গিলয় কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রেজিন মানে হচ্ছে কিশমিশ, এটাও বডিকে ডিটক্সিফিকেশন করে এবং স্কিন ভালো রাখে এবং ইমিউনিটি পাওয়ার ভালো রাখে। এর মধ্যে বেল আমাদের কী করে, বেল আমরা জানি, বেল খেলে পেট ভালো থাকে, সাপোর্ট ডাইজেশন এবং হার্ট ভালো থাকে। বেল আমরা জানি, বিল্ল বা বেল আছে। এর মধ্যে যে ভূমি আমলকি হচ্ছে লিভার ফাংশনকে ভালো রাখে। আমরা এই আমলকিটা লিভার ফাংশনের জন্য দারুণ। এর মধ্যে আছে মুস্তা মুস্তা কিন্তু আমাদের হজম শক্তিকে ভালো রাখে। এর মধ্যে পিপলি বা লং পিপার, এই পিপলি কিন্তু আমাদের লাংসকে ভালো রাখে। যে কারণে শীতকালে চ্যবনপ্রাশ খায় লোকের শ্বাস প্রশ্বাসে যে প্রবলেম, নিঃশ্বাস নিতে প্রবলেম, শীতকালে আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, বাতাস ভারী হয়ে যায়, শরীরের আমাদের নার্ভগুলো কমে যায়, মানে গুটিয়ে যায়, জড়সড় হয়ে যায়, তার ফলে অসুবিধা হয়। গোকসুরাও কিন্তু আমাদের ইমিউনিটি বিল্ড করে এবং স্ট্রেংথ বাড়ায়। ব্যালেন্স দোষাজ, এই যে দোষ বাত্তা পিত্তা কফ, এই যে তিনটে দোষ, এই তিনটে দোষকে ব্যালেন্স করে। ফ্রেন্ড, যে মানুষের এই তিনটে দোষের ব্যালেন্স সবচেয়ে ভালো, সেই মানুষ কিন্তু সবচেয়ে হেলদি। আপনি হেলদি হন না কেন, যদি আপনার শরীরে এই তিনটে দোষের ব্যালেন্স না থাকে, বাত্য পিত্ত কফের ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ওভারঅল হেলথ অ্যাচিভ করতে পারবেন না। এর মধ্যে আছে ইউরিনারি হেলথ, মানে এই চ্যবনপ্রাশ কিন্তু আমাদেরকে ইউরিনের ক্ষেত্রে হেল্প করে। চন্দনা অ্যান্ড পূর্ণভা, এটা কিন্তু আমাদের ইউরিনারি হেলথেও সাহায্য করে, মানে আমাদের ইউরিনারি ট্র্যাক সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে হেল্প করে। শীতকালে হয়তো আমাদের ইউরিনারি ট্র্যাকে প্রবলেম হয়, তো সেগুলো থেকে হেল্প করে। অ্যান্টি মাইক্রোবিয়াল, এর মধ্যে আছে কার্ডামম এবং এলাচ কিন্তু আমাদের বিভিন্ন বাইরের ব্যাকটেরিয়া, বিভিন্ন মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ফাঙ্গাস, এগুলোকে কিন্তু প্রোটেক্ট করে এবং হজম শক্তি বাড়ায়। ব্রেন হেলথ, ফ্রেন্ডস, ভিটামিন সি আমাদের ব্রেন এবং নার্ভের ক্ষেত্রে দারুণ কাজ করে, কারণ
আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এরা কিন্তু আমাদের নার্ভকে ক্ষতি করে, নার্ভকে ড্যামেজ করে। বাট যদি আপনি চ্যবনপ্রাশ ইউজ করেন, চ্যবনপ্রাশের মধ্যে প্রচুর 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 ভিটামিন সি আছে, যে ভিটামিন সি আপনার শরীরের ন্যাচারাল প্রজেকশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু দারুণ কাজ করবে। তো আমাদের কি কি আছে? তো আমরা কিন্তু কখনোই এটা ভাববো না যে এর মধ্যে জাস্ট এটা একটা প্রোডাক্ট। এর মধ্যে কি কি আমরা পাচ্ছি? এর মধ্যে ইমিউনিটিকে বুস্ট করতে পারছি, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ যেমন ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার সেটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে। আমাদের সিজনাল ইলনেস, যে বিভিন্ন ধরনের যে সিজনের সময় আমাদের যে রোগ হয় সেগুলো আটকাচ্ছে। অ্যান্টি এজিং, চ্যবনপ্রাশের সবচেয়ে বড় গুণ হচ্ছে অ্যান্টি এজিং, মানে বয়স সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেগুলোকে রিভার্স করে সেটা কিন্তু পুনরায় আপনাদেরকে সবাইকে ইয়ং করে। এবং রেসপিরেটরি হেলথ, শীতকালে সিওপিডি প্রবলেম, বিভিন্ন লাংস প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো, এগুলো কিন্তু চ্যবনপ্রাশ ন্যাচারাল উপায়ে আটকাতে পারে। মানে আপনার শুধু রোগের ট্রিটমেন্ট, ন্যাচারাল বেনিফিট দেয়। কিভাবে আমরা খেতে পারি? এমটি স্টমাকে সকালবেলা সবচেয়ে ভালো টাইম ঘুম থেকে উঠেই আপনি কিন্তু যদি চ্যবনপ্রাশ করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। বড়দের ক্ষেত্রে 1 থেকে 2 টিস্পুন, এবং ছোটদের ক্ষেত্রে 1/2 থেকে 1 টিস্পুন, এটা কিন্তু খেতে পারেন। ডাইরেক্টলি আপনি দুধ বা জলের সাথে গুলে খেতে পারেন, বা আপনি ডাইরেক্টলি চামচ মুখে নিয়েও কিন্তু চেটে চেটেও খেতে পারেন। প্লাস একটা জিনিস মনে দেখুন যে শীতকালে যদি এই দুটো প্রোডাক্ট আমরা ব্যবহার করি, অষ্টতুলসী অ্যান্ড চ্যবনপ্রাশ, আপনি যদি নতুন বিজনেস চাইছেন, নতুন মানুষের কাছে চাইছেন কিভাবে আপনি এন্ট্রি করবেন, তাহলে এই দুটো প্রোডাক্ট যেখানে মানুষ না করবে না। কারণ মানুষ কিন্তু এই দুটো প্রোডাক্ট সম্পর্কে অলরেডি কিন্তু সমস্ত মানুষ কিন্তু খুব ভালো করে জানে।